আচ্ছা ভাইয়া, হিন্দু মুসলিম যদি দূরে রাখেন, কোনো ভেদাভেদ, সব ভেদাভেদ ক্যান্সেল, কে সেরা খেলোয়াড়, সেরা অলরাউন্ডার? সাকিবুল হাসান। সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম, আমার সাথে কয়েকজন ক্রিকেট লাভার আছে, তো আজকে আমি তাদের কাছে জানতে চাইবো বেস্ট অলরাউন্ডার কে, বাংলাদেশের সাকিব আল হাসান নাকি ভারতের হার্দিক পান্ডিয়া? কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। আচ্ছা ওকে, আমি এই দিক থেকে স্টার্ট করতে চাই, আমার সাথে অনেকজন আছে, আস্তে আস্তে সবার মতামত নিব। নাম কি আপনার? ইয়াসিন। আচ্ছা ইয়াসিন ভাই, বেস্ট অলরাউন্ডার কে, সাকিব আল হাসান নাকি হার্দিক পান্ডিয়া? সাকিব আল হাসান। বিবেক দিয়ে বলেন, আবেগ না। এমনিতে আমার পছন্দ পছন্দ না, সেরা অলরাউন্ডার কে? হার্দিক। হার্দিক কনফার্ম? জি। সাকিব আসবে না এখানে? না। সাকিব তো টপ টেস্ট, ওয়ানডে, টি-20 সব ফরম্যাটে এক নম্বর অলরাউন্ডার ছিল দীর্ঘদিন। অবশ্যই ছিল। আচ্ছা, তো আপনি কাকে এগিয়ে রাখছেন, আপনার ব্যক্তিগত মতামত? হার্দিক। হার্দিক পান্ডিয়া। ওকে ভাই, আপনার নাম কি? উজ্জ্বল। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার কার ফ্যান? আপনার জার্সি নাম্বার আমি দেখছিলাম, একটু দেখি তো। আচ্ছা 75, ঠিক আছে ভাই। আবেগ, বিবেক না, না সরি বিবেক, আবেগ দিয়ে বলবেন না। বেস্ট অলরাউন্ডার কে আপনার মতে, সাকিব আল হাসান নাকি হার্দিক পান্ডিয়া? সাকিব আল হাসান। মানে আপনার সাকিব আল হাসান, সাকিব আলের ফ্যান এই জন্যই নাকি এমনিতেও? এমনিতেও হার্দিকের থেকে সেরা? হার্দিকের থেকে সেরা। একটা উদাহরণ যদি দেন আপনি, কিভাবে হার্দিকের থেকে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান? সব দিক দিয়ে সেরা। তিন ফরম্যাটে অলরেডি, তিন ফরম্যাটে অনেক দিন যাবত সে রাজত্ব করছে, তিন ফরম্যাটে। তো তাকে সেরা বলতে হবে না, কাকে সেরা বলবো আমরা? অবশ্যই আপনার যুক্তি 100% ঠিক। হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত ওরকম সাকিবের লেভেলে যাইতে পারে না, যে তিন ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান। হ্যাঁ। ওকে, আপনাকেও ধন্যবাদ ভাই। আপনার নাম কি? আমার নাম রুবেল। আচ্ছা রুবেল ভাই, বাংলাদেশের একজন রুবেল ছিল ফেস বোলার। আচ্ছা, তো বেস্ট অলরাউন্ডার কে, সাকিব নাকি হার্দিক? সাকিব। সাকিব, ভেবে চিন্তে বলেন। হ্যাঁ, জানি না সাকিব। না, সাকিব আল হাসান বাংলাদেশের প্লেয়ার এই জন্যই বলতেছেন নাকি আসলে? তার খেলা ভালো লাগে, অলরাউন্ডার। হার্দিকের থেকে সাকিব সেরা? সাকিব ভালো। আচ্ছা ওকে ভাইয়া, আপনার নাম কি? আমার নাম জিল্লু। আচ্ছা জিল্লুর রহমান ভাই, জিল্লু মাল দে। আচ্ছা ভাই, কে সেরা মাল, কে সেরা? হার্দিক পান্ডিয়া কি মুসলিম? হার্দিক পান্ডিয়া নাকি সাকিব আল হাসান? কি মুসলিম? না, হার্দিক পান্ডিয়া হিন্দু। আমার কাছে যেহেতু সাকিবুল হাসান আমার দেশি লোক, আমি বাংলাদেশের নাগরিক না, ওই দেশের নাগরিক, আমার কাছে ওই সেরা। যেহেতু ও অমুসলিম, ওকে আমি সাপোর্ট করতে পারবো না না। না 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 ভাই, মুসলিম আর অমুসলিম না, এখানে খেলার এখানে ভিতরে খেলা, খেলা কার পারফরমেন্স ভালো। আমার কাছে সাকিবুল হাসান ইজ দ্য বেস্ট। না সেটা ঠিক আছে, সাকিব আল হাসান বেস্ট, কিন্তু এখানে তো খেলার প্রসঙ্গ, যেহেতু এখানে ধর্ম আমরা আনতেছি না। ধর্ম আনতেছি না, কিন্তু আমার কাছে ও আমার এক হিসাবে ভাই, আরেক হিসাবে আমাদের দেশের খেলোয়াড়। আমি বলবো আমার কাছে ওই সেরা। আচ্ছা ভাইয়া, হিন্দু মুসলিম যদি দূরে রাখেন, কোনো ভেদাভেদ, সব ভেদাভেদ ক্যান্সেল, কে সেরা খেলোয়াড়, সেরা অলরাউন্ডার? সাকিবুল হাসান। সাকিব আল হাসান। ওকে, আপনাকে ধন্যবাদ। এবং লাস্ট পায়ের পরনে বাংলাদেশের জার্সি, দেখি ভাই কি বলে। ভাই, বেস্ট অলরাউন্ডার সাকিব নাকি হার্দিক? আসলে ভাই হার্দিক পান্ডিয়াকে ওরকম প্রফেশনাল অলরাউন্ডার ধরা হয় না, ও মূলত ফিনিশার। ফিনিশার? ভাই আজকে আমি প্রথম শুনলাম যে হার্দিক পান্ডিয়াকে প্রফেশনাল অলরাউন্ডার ধরা হয় না। ভাই সে তো প্রথম থেকেই, যখন ন্যাশনাল টিমে আসছে তখন থেকেই বোলিং করতেছে, ব্যাটিং করতেছে, বাংলাদেশকে বোলিং করে হারাইছে, অনেকবার ব্যাটিং করে হারাইছে। আপনি জানেন অবশ্যই, আপনি অনেক সময় ডেট ওভার গুলা করে, অনেক সময় মাঝে মাঝে করে আর কি, ওভার করে। কিন্তু সাকিবুল হাসান প্রপারলি সবসময় সে 4 ওভার বোলিং করে, ব্যাটিং করে, 2 নম্বরে 3 নম্বরে, সে সব জায়গায় সেরা। আচ্ছা, সব জায়গায় সেরা। তো আপনি কাকে এগিয়ে রাখছেন? অবশ্যই সাকিবুল হাসানের জায়গায় সাকিব সেরা। না, সাকিবের জায়গায় সাকিব, হার্দিকের প্রাণ দিয়ে হার্দিকের জায়গায় হার্দিক, সেটা ঠিক, তবু আপনি দুজন থেকে কাকে এগিয়ে রাখছেন? অবশ্যই 100% সাকিব। সাকিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, কে সেরা? অবশ্যই সাকিব, অবশ্যই সাকিব। অবশ্যই? জি জি, অবশ্যই সাকিব। কোনো কনফিউশন আছে এখানে? না না, কোনো কনফিউশন নেই, কেননা তার বোলিং পারফরমেন্স এবং আমাদের বাংলাদেশ থেকে যে অনেকগুলো ম্যাচ, যেটা হারানো ম্যাচগুলো শুধু সাকিবের কারণে আমরা জয়ী হয়েছি। এতটুকু আমার বিশ্বাস আছে যে উনি নামলে একটা ভালো একটা ফর্ম হবে, তার বলে একটা ভালো উইকেট পাবো, আমরা একটা আশাবাদী থাকি সবসময়। সাকিবের মাধ্যমে আমরা ম্যাচ জি জি, এবং সাকিবের মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাচ জিতিছি এই পর্যন্ত।